আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই, আমি মুসলিম, আমি নারী হই, পুরুষ হই, যুবক হই, যুবতী হই, যেই হই না কেন, আল্লাহ পাক আমাকে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখো, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছি, আর কোনো কারণ নাই। এই যে আল্লাহ পাক আমাদেরকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন, একটা কারণ, অনলি একটা, ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আবার বোঝেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে। আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই। আল্লাহ পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন নাই। আল্লাহ পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পারেন নাই। আল্লাহ পাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারেন নাই। মাদকের যে ভয়াল থাবা চলছে, এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। কি জন্য পাঠিয়েছে? পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নাই আমাদেরকে দুনিয়ায়। সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই। মিলস, ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্যাক্টরিজের নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নাই। আল্লাহ পাক একটা রিজনে পাঠিয়েছে, অনলি একটা। এবং এই দায়িত্বটা আল্লাহ পাক কিন্তু কড়াই গন্ডায় উসুল করে নেবেন আমাদের কাছ থেকে। ভাববেন না আল্লাহ পাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন, এমন নয়। আল্লাহ পাক বলছেন আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, বলেন, ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি। জিনকে আমরা দেখি না, আমাদের সাথে জিনরা আছেন। জিনের মধ্যে ভালো খারাপ আছে, ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে। আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে, যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে, যে নিজে খারাপ কাজ জোর করে করায় না, সে শুধু প্রলুব্ধ করে। সে বলে মাদকের মধ্যে শান্তি, ওয়াসওয়াসা দেয়, কাজটা বাস্তবায়ন করেন আপনি। সে বলে যে এটা তো ছেলে মেয়ের ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, বন্ধুত্ব, এটা এমন কিছু নয়, জেনা করেন আপনি। সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে, বউ বাচ্চাকে সিকিউর করতে হবে, সুদটা খান আপনি। সে বুঝায় যে তুই তো একসময় চলে যাবি, সন্তানদের জন্য কি রেখে গেলি, তখন ঘুষটা খান আপনি। সে বুঝায় যে অন্যের সম্পদ যদি আত্মসাৎও করি, শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হজ করে নিব, ব্যাস, দ্যাটস অল, আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে। এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু কাজটা করি আমরা। কোনো সময় কোনো সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষকেও নেক্সট স্রোতে ধোকা দেয়। কোন স্রোতে? এদেরকে বদ স্রোতে ধোকা দেয় না, নেক্সট স্রোতে ধোকা দেয়। সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে করেই এমন কিছু করে যেটা শয়তান তার সামনে ফুটিয়ে তোলে নেক হিসেবে, কিন্তু আসলে এর পিছনে একটা খারাপ উদ্দেশ্য ছিল। দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক্সট স্রোতে শয়তান ধোকা দিয়ে ফেলে। কোনো সময় ভিতরে অহংকার জন্ম দিয়ে দেয়, কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের কামান্ড নিয়ে আসে, কোনো সময় নারী দিয়ে পথভ্রষ্ট করে ফেলে, আর কোনো সময় অর্থের প্রলোভন দিয়ে পথভ্রষ্ট করে। তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না। আমি মূল জায়গায় আসি। প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে, এটা হলো বস্তুবাদিতা, যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি বলছি বারবার, স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয়, তখনই সমস্যা। কারণ মৌত কাউকে ছাড়বে না, কবরও কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠও কাউকে ছাড়বে না। আর আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসেব দিতে হবে, একজন একজন করে। এমন নয় 10 জন আসবে, তারপর 10 জন, তারপর 10 জন। নো, আব্দুল্লাহ তুমি আসো, আব্দুর রহমান তুমি আসো, এই মুহাম্মদ তুমি আসো, এই দাউদ তুমি আসো, একজন একজন। সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না। আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন। আল্লাহ পাক কি বলেছেন? এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন, নবীজি বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা 2-1 বার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে, তারপরে যেতে পারবেন, তাও হ্যান্ডকাপ পরিয়ে।
দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন। ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন। তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার। তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি? কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি? কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি, জাকাত দেই না। রমজান মাস যায় আসে, রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না। কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলো মাখা। কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না, ইসলামিক বইপত্র পড়তে পারি না। এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি, মাদক খাচ্ছি, জেনা করছি, কোনো সময় ধর্ষণ করছি, কোনো সময় সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি। এই কারাগারের জীবনে বসি, যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে, যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ মৃত্যু, তখন তার সাথে কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন। নবীজি বলছেন দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবেন। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরেন ঈন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই দুজন করে হুরেন ঈন, আহাল পরিবার তো আছেই, গেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গাল গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই, থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না। জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না। জান্নাত মানে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, ব্যাস খাবার হজম হয়ে গেছে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হবে। ব্যাস, দ্যাটস অল। এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে, মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্ব নেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবেই, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবেই, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে। কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছেন? ইন্তেকাল করেছেন। একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে। হিমু, মিসির আলী এইসব পড়া হয়েছে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ, যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো ক্ষেত্রে আমরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান, কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা, পড়ে দেখেন তো। আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে? কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই আরো চাই, এই একটা আকীদা দর্শন,
তারপরে পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারের কি হবে, আর আরেকটা দর্শন আছে, এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয়, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কিরকম, তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে, দুহাতে যা পাও হাত পেতে নাও, দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকির খাতা শূন্য থাক। ঠিক চারবাক দর্শন, এটা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন, ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলেও ঘি খান, যেভাবে হোক ঘি খান, মানে ঋণ করে হলেও ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না? বুঝতে পারছেন কিনা? মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা, মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া, যেভাবে হোক অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি, এই দুনিয়াতে আমরা মুসাফির, দুনিয়াতে আমরা কি মুসাফির, কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো। দর্শনের মধ্যে কত পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য না? এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে, লিগ্যাল ওয়ে অর ইলিগ্যাল ওয়ে, আপনাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি আরো বলছেন, তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না, রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে। আবার বলছি, নবীজি বলছেন, তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে, তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই। আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই। এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী। আপনি সুস্থ আছেন, অথচ ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, আপনার নাই। এখানে কে ধনী বলেন দেখি, আপনি না সে? আপনার সুস্থতা আছে। আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস, কিন্তু আপনার এতটুকু নাই, ছোট্ট একটা বাসা। আপনার কষ্ট লাগে, আমারও যদি এমন হতো। ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই, তার পরিবারে অশান্তি, তার পরিবারে হৃদ্যতা ভালোবাসার বন্ধন নাই, আপনার পরিবারে আছে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 500-1000 টাকা আর্ন করে বাসায় চলে গেল, গিয়ে বাসা আলু ভর্তা, ডিম ভাজা, ডাল দিয়ে ভাত খাচ্ছে, সুখে আছে দিব্যি, বউয়ের সাথে গল্প করছে, চাঁদ দেখছে। আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই, আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে, দেখারই সৌভাগ্য হয় না। আসলে সুখ কাকে বলে, সুখটা কি জিনিস, ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার। সুখটা কি জিনিস? সুখটা হচ্ছে ইন্টারনাল পিস। যখন আপনি বা আমি নিজেকেও বলছি, যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করবো, আপনি কেউ নাই দুনিয়াতে। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে। আপনাকে খালি চাই আরো চাই, ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আর আমাদের দর্শন, দু হাতে যা পাও হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, ওই পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক। প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক, প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক, তারপরে বাকির খাতা কি হোক? পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম।
উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো ন্যাশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে, হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি? আপনাদের কি মনে হয় যে মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সেতু, ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায়? প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদা, বেকারত্ব ঘোচানো, তিন বেলা খেয়ে পরে বাঁচা, জীবনের অধিকার, সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড। উন্নতির মানদণ্ড কি? আমরা এখন যেখানে আছি না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিলেন। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ নেশন, এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে। ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন, এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই। 1776 সালের চিন্তা, কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা। পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে, এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আলোচনা কঠিন হয়ে যাবে, অন্যদিকে যাব। আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে, অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো। আসলে বিষয়টা কি জানেন? অর্থনীতির নিজের একটা ফ্লো আছে, ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, অদৃশ্য হাত, যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব, তখন ইকোনমি কলাপস করে যাব। এই যে করছে কলাপস। আরো ব্যাপার আছে, শুধু ব্যবসা, অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না। তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে, নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি করাপশন থামাতে পারবেন না। তাই হয়েছে না? শুধু ব্যবসা না, আদর্শ কতটুকু আছে? এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে, ওদের কি টাকার অভাব আছে? ওদের টাকার কিন্তু অভাব নাই। নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে? এস্টাবলিশড বিজনেস, তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে? কারণ তার মধ্যে এথিক্স নাই, নীতি নাই। এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে, মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত। আর এই কাজটাই করে ইসলাম। বলে সুবহানাল্লাহ। এই এথিক্স এবং নীতি শেখায় কে? ইসলাম। ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না। কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে, প্র্যাকটিক্যালি শেখাবে কে? ইসলাম। এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন, মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয়? উত্তর একটাই, ওই যে স্যার বলে গেলেন, আমি বিভিন্ন ওয়াজে যে এক এক জায়গায় এক এক কথা বলে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর সঠিক যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এটা কাদের ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থ। এখানে আমাদের ব্যক্তির স্বার্থ থাকতে পারে, এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমার ভিতরে অহংকার থাকতে পারে, বা আমি অল্প শিক্ষিত হতে পারি, এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না। ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো, এই জ্ঞানটা আমার মধ্যে নেই। এই কারণে আমরা হয়তোবা ইসলাম, কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি। প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা। আল্লাহ পাক আমরা সবাইকে, যারা আলোচনা শুনছি, দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আমি। দুনিয়ার প্রেমিক না, প্রেমিক হব কার? আল্লাহর, আখিরাতের। কতটুকু দাম আছে দুনিয়ার? আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না। একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে? আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো, তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারত। তার মানে এই দুনিয়াতে যা করো করো, আমার তো কোনো দামই নাই দুনিয়া। কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব। আর ওই যে দুই জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক, দয়াময়ের নাম, তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কিন্তু এই সূরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে, কি? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি, অপেক্ষা করতে থাকো।
মানে আল্লাহ পাক কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, মানে আল্লাহ পাক কি করেন, সব সময় তার কাজে ব্যস্ত আছে। মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই, মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন, তার কাজে শানে ব্যস্ত আছেন। কিন্তু এই ব্যস্ততা থেকে ফারাক হবেন কাদের জন্য? মানুষ আর জিনের জন্য। মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান, দাঁড়াও, দুনিয়ার মধ্যে এই সব করে বেড়াচ্ছ, তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারাক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি, ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন। আমরা উন্নতি করব, অবশ্যই অগ্রগতি করব, আমরা সবকিছুই করব, কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মধ্যমপন্থী থাকতে হবে, না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী, মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না। ঢাকা থেকে, ঢাকার মতো যত মানে সিটিজ, মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জন্য এটাই প্রথম নসিহত, বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। বস্তুবাদিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান করুন। এখন একটা লক্ষ্য পেলাম, কি জন্য দুনিয়া এসেছি? আল্লাহর ইবাদত করার জন্য। এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে, তাদের জ্ঞানের স্বল্পতা। আমি ওদেরকে দোষারোপ করব না, কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে। আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না। এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাহি করতে হবে? আমি কি সারা জীবন তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজি পড়ে বেড়াবো? তাহলে এটা হলো তার ভুল বুঝ। এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। কত নম্বর? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাকো। এখন এই আয়াতটাকে সামনে রেখে কুরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তিনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। এটা কেউ মানি বা না মানি, দিয়ে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমল করতে পারি বা না পারি, নবী দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে। দলিল চাচ্ছেন, আপনি সহিহ বুখারী খুলেন, মুসলিম খুলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো খুলেন, দেখবেন আপনি ইস্তেঞ্জা করবেন কিভাবে, বসবেন কিভাবে, ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, ইস্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কিনা, কতটুকু বলতে পারবেন, গোসল কেমন করে করবেন, ওযু কিভাবে করবেন, আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন, কিভাবে নামাজ পড়বেন, আগে গিয়ে গিয়ে সেজদা করবেন নাকি ইকামত হবে, আজান হবে, আল্লাহু আকবার তাকবীর দিবেন, কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে চাকরি বাকরি করবেন, সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন, মানুষকে দিনের দাওয়াত দিবেন, ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন, সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন, প্রতিটা হেদায়েত খুঁটিনাটি কোরআন এবং সুন্নাহ দিয়েছে আমাদেরকে। এই বিশ্বাস আগে রাখতে হবে। এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না। আই এম ভেরি সরি টু সে, এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না। আগে বিশ্বাস, তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরের ইস্যু। এবং আমি বলে দিচ্ছি, এই যুগে আপনি 100% পারবেন না। সিম্পল, এই যুগে আপনি 100% পারবেন না, এটা স্বাভাবিক। কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজড না। পুরো বিশ্ব কি ইসলামাইজড? বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে। কিসের উপর আছে? পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে, পুরো ওয়ার্ল্ডটাই। একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি, একটা এক্সাম্পল খালি। আল্লাহ পাক বলছে সূরা মুলক, রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক? রাতের বেলা সূরা মুলক পড়তে হয়, যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা। কার ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা, সার্বভৌমত্ব। ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা? এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন? আপনারা বলেন সভারেন্টি। কি বলেন? সভারেন্টি বিলংস টু আল্লাহ। এখানে সভারেন্টি বিলংস টু কে? আল্লাহ। কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহর বাকি আছে? মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন না? পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন, মানুষের সার্বভৌমত্ব চলে এখন। তো পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে না? বিশ্বটাই কুফরের উপর। এখন বাদ দেন, এই ওয়ার্ল্ডে আপনি 100% ইসলাম ডিল করতে পারবেন না। সিম্পল,
কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়েত কোথায় আছে, কোরআন শুনে আছে কি নাই? এখন মানতে পারি না, সেটা আলাদা ইস্যু। কেউ বিশ্বাস করেছে, মানতে পারে না, আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেছি, মানতে পারিনি, আল্লাহ মানে বিশ্বাস করেছি, আমল করতে পারি নাই, হে আল্লাহ আমল করতে গিয়েছি, প্রতিবন্ধকতা পেয়েছি, সমাজ এমন ছিল না, বিশ্ব এমন ছিল না, আমি পারি নাই, আল্লাহ মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবে। আমল নামায় খালি শিরকের পাপ রাখা যাবে না, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। বুঝাচ্ছি, মনে করেন একজন জেনা করেছেন, আল্লাহ মাফ করুক। ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায়, তওবা করে নাই, বিনা তওবাতেও মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন।